হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি একটা মালায়ালাম মুভি আর একটা বেরিয়েছে, এই সপ্তাহে রিলিজ হয়েছে। তো সেইটা নিয়ে বিলায়ত দুই বুদ্ধা নামে যে সিনেমাটা রয়েছে, এবং স্বামী এবং হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত মুভিটি, এটা হচ্ছে রিলিজ হয়েছে। এবং এটা হচ্ছে কলকাতাতে একটাই শো লেগেছে, সেটা হচ্ছে মিরাজে রয়েছে। তো ব্যস্ততার মধ্যে দেখা হয়নি, এবং এটা সবচেয়ে বাজে জিনিস হচ্ছে মালায়ালাম অনলি ল্যাঙ্গুয়েজে লেগেছে। আমি এখনও দুটো কোশ্চেন মানে বলতে চাই যে হিন্দিতে টিজার ট্রেলার বের করানোর পরে শুধু হিন্দি মালায়ালামে ল্যাঙ্গুয়েজে কেন বের করেছে আমি বুঝতে পারিনি। এবং দ্বিতীয়ত হচ্ছে মুভিটার প্রমোশনও সেই লেভেলে হয়নি, এবং হচ্ছে এবং সব ইকো সিনেমাটা মালায়ালাম বেরিয়ে গেছে বলে এই মুভিটার জাস্ট একটা মানে লোক হচ্ছে ইগনোর করে দিয়েছে, এবং আই থিঙ্ক বক্স অফিসে খুব বিশাল কিছু করতে পারেনি। এবং এটা বাট ডেফিনেটলি ইকুয়াল লেভেলে হয়নি, কিন্তু এটাও না যে এটা কিন্তু খারাপ হয়েছে, বিশাল কিছু খারাপ হয়েছে সেটা নয়। কারণ স্বামী আর পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু এর আগে একটা মুভি করেছে, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, যার রিমেক হয়েছিল সেলফি। সেই মুভিতেও কিন্তু দমদার একটা টাক্কার ছিল, এখানেও কিন্তু সেই টাক্কারটা দেখা গিয়েছে, এবং দুজনে কিন্তু ক্লাস লেভেলে অ্যাক্টিং দেখা গিয়েছে, এবং খুব সুন্দর খুব সুন্দর লেগেছে। এবং স্টোরিটা খুব সুন্দর, ইউনিক লেভেলের স্টোরি আছে। তো স্টোরিটা হচ্ছে যে অ্যাকচুয়ালি স্বামী হচ্ছে এই এখানে একটা স্কুলের টিচার, এবং সে হচ্ছে পরে পঞ্চায়েতের প্রধান হয়, এবং তারপর তাকে সবাই মিলে অপমান করার পর সে জিনিসটা কোনো ভুলতে পারছে না, এবং সে বুঝতে পেরেছিল যে সে যদি ভুলতে পারে সে তার মৃত্যুতেই ভুলতে পারবে। এবং সে সময় তার তার বাড়িতে একটা চন্দনের গাছ আছে, এবং সেই চন্দনের গাছটা খুব দামি এবং ইউনিক রয়েছে। এবং সেটা হচ্ছে বুদ্ধ যে মূর্তিটা হয় সেগুলো বানানোর জন্য হেল্প লাগে। কিন্তু সে সেই সময় বলে দেয় যে সে যদি মারা যায় তার ওই যে লাশে হচ্ছে চিতাতে হচ্ছে চন্দনের কাঠটা থাকবে। এবং তারপরে হচ্ছে পৃথিবীর সুকুমারের এন্ট্রি হয়, এবং সে ওই ধান্দায় থাকে যে চন্দনের কাঠটা নেবে। এবং চন্দনের কাঠ থেকে মানুষের মনে পড়ে পুষ্পা। তো এই মুভিতেও একটা কিন্তু ডায়লগ আছে বিখ্যাত, যে মুঝে পুষ্পা সমঝায় কি, আমার এরকম একটা ব্যাপার আছে। তো পুষ্পাকে ট্রিবিউট করেছে অ্যাকচুয়ালি। তো তো যাই হোক, তো এটা স্টোরি, এবং কী হবে দুজনের মধ্যে একে অপরের মধ্যে টাসেল হবে, কীরকম লড়াই হবে, সেটা যে সিনেমা দেখলে বুঝতে পারবে। যেহেতু আজকে বুধবার দিন করছি, তাহলে ব্যাপারটা হচ্ছে আর একটাই দিন আছে, সেটা হচ্ছে আগামীকাল। এবং আগামীকালের মধ্যে হচ্ছে মিরাজে যদি যদি কেউ রিভিউটা দেখে থাকো, অবশ্যই মুভিটা হচ্ছে বলো রিভিউটা দেখে থাকো, দেখে এসো। কারণ খারাপ না, অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট প্রেফারেন্স আমি এবারে বলবো এই উইকের তিনটে ফার্স্ট প্রেফারেন্স, তারপরে ইকো, তারপরে এটা পঞ্চম প্রেফারেন্স। যদি যদি স্কোপ থাকে বা সুযোগ থাকে অবশ্যই দেখেছো মুভিটা, খারাপ লাগবে না, ভালো লাগবে, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি। এবং স্পেশালি পৃথ্বীরাজ সুকুমারের অ্যাক্টিং এবং হচ্ছে স্বামীর সাথে যে টাসেলটা, সেটা খুব সুন্দর লাগবে। একে অপরের ডায়লগ বাজি বা একে অপরের যে কানেকশনটা, সেটা খুব পছন্দ হবে, ভালো লাগবে, এবং ভালো পছন্দ হবে যাকে বলবে বেসিক্যালি। আর এটাতে একটা রোমান্টিক অ্যাঙ্গেল আছে, যে রোমান্টিক অ্যাঙ্গেলটা কোনো দরকার নেই, খুবই অল্প ছোট্ট রোমান্টিক অ্যাঙ্গেল আছে। বাকি যে অ্যাঙ্গেলগুলো অ্যাকচুয়ালি বাকিগুলো সবগুলো সাইড ক্যারেক্টারে হিসেবেই করে দিয়েছে, তাদের খুব একটা রোল নেই। মেন রোল যে দুজনের আছে, এবং পুরো মুভিটায় দুজন মেয়ে লিড করেছে। তো আমার খুব অ্যাকচুয়ালি স্পেসিফিক এই রোলটাতে রয়েছে। তো ঠিক আছে, আমার প্রবলেম হয়নি, তার কারণ এরা এতটাই এনগেজিং করেছে, এতটাই হচ্ছে থ্রিলার রেখেছে, এবং একটু মানুষকে এনগেজ করে রাখতে পেরেছে, দরকার হয়নি বাকি ক্যারেক্টারদের। তো এই অনুযায়ী আমি বলবো ঠিকই আছে। মিউজিক ঠিকঠাকই লেগেছে, খারাপ লাগেনি, খুব হাইফাইও না কিন্তু খুব খারাপও না। তার সাথে হচ্ছে অ্যাক্টিং নিয়ে বললাম, হয়তো ডায়লগ বাজি হচ্ছে খুব ঠিকঠাক, ভালো লেগেছে। ভালো, খুব ভালো বলবো না, সব মডারেট টু এভারেজ হয়েছে, ঠিক আছে। বিলো এভারেজ কোনোটাই হয়নি কাজ। ইভেন হচ্ছে অ্যাকসেন্টও হচ্ছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, ঠিক আছে, অ্যাকসেন্টটাও খারাপ লাগেনি। তো ওভারঅল সিনেমাটা ওয়ান টাইম ওয়াচেবল যদি সময় থাকে, পসিবল হয়। কারণ বাকি যে মাস্তি ফোর হচ্ছে তো ফার বেটার, যদি মাস্তি ফোরকে দেখতে চাও তার থেকে বলবো এই মুভিটা দেখে এসো। শুধু প্রবলেম এটাই যে এটা মালায়ালামে আছে, হিন্দিতে নেই। তো পারলে হচ্ছে সাবটাইটেল দেখা যাবে, তো সাবটাইটেল দেখতে পারো। তো যদি কেউ দেখে থাকো অলরেডি, তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। আর যদি না দেখে থাকো, যদি সুযোগ হয়, কালকে দিনে সুযোগ আছে, তারপর হয়তো হল থেকে তুলে নেবে, তো দেখে এসো অবশ্যই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবো বন্ধুদের মধ্যে। যদি চ্যানেল নতুন, একটু সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।